চুলটা বেনি করা চাকরি। আমরা যে আগে জাম্বুরা কাটতাম, মাথাটা কেটে তারপর ছোট ছোট করে উঠিয়ে এটা মাথায় দিত, হেলমেট নাকি মাথায় দিত। অনেকে দুষ্টামি করে ক্রিকেটের হেলমেট মাথায় দিলে বানায় না, তো জাম্বুরার ওটা দিয়ে বানায় না, ক্রিকেটের ব্যাট নিয়ে বানায়, বল করে হেলমেট আছে মাথায়, ঠিক তার মাথার চুলের এই দোষা। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছেলেটা জুমার নামাজে এসেছে, তার চুলের এই হাল। এক আঙ্কেল আছে, তাকে বললাম আঙ্কেল এই অবস্থা, ওই চাচ্ছ এটা তুমি বুঝবা। আমি বললাম আমি বুঝবো না কেন, আমি তো এই যুগের ছেলে পেলে, আমি না বুঝলে তুমি বুঝবা। এটা স্টাইল, এটা ডিজাইন। বলে কিসের ডিজাইন? আরে এই মাথার যে চুল স্টাইল করেছে, এটা করার জন্য যে জেন্টস পার্লারে গিয়েছে, ওখানে গিয়ে প্রায় বাংলাদেশের 25-30 হাজার টাকা খরচ করছে। তুমি কি বুঝবা? চিন্তা করছে আমার ভাইরা, ছেলেটা নামাজে গিয়েছে, আচ্ছা তার যদি গোসল ফরজ হয় কেমনে করবে? এই নামাজে এসেছে দেখা, ভালো করে বোঝার চেষ্টা করে। কোরআন সুন্নাহকে বাদ দিয়া নামাজ কবুল হবে না। ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। এক মসজিদে নামাজে গিয়েছি, বাংলাদেশের কথা বলতেছি, আমাদের দেশে এক অঞ্চলের নাম বলছি না, তা না হলে ওনারা যদি শোনে তাহলে বলবে রাফি ভাই শুধু বদনাম করে বেড়ায় আমাদের দেশে। এটা একটা সমস্যা। মাগরিবের নামাজে ঢুকেছি, তো একজন একামত দিয়েছে, যেমন তেমন মেনে নিলাম। যিনি সালাতের ইমামতিতে দাঁড়িয়েছেন, পরনে লুঙ্গি আর শার্ট, উনি প্রথমে দাঁড়িয়েছেন যে মানে ইমাম নাই, ইমামের অনুপস্থিতিতে উপস্থিতিদের মধ্য থেকে একজন নামাজে দাঁড়িয়েছে। আমরাও গিয়ে দেখি একামত শেষ হয়েছে, উনি দাঁড়িয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারা বলে বলতেছে আল্লাহু আকবার। উদাহরণ। আচ্ছা তারপরে দাঁড়ালাম, দেখি কি হয় সামনে। এখন দেখি সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সে তো মনে করতেছে তার সুরে আজকে না জানি আজরাইলি হাজির হয়েছে। জ্ঞান তো অটুট পর্যন্ত শোনা বোঝা। আমার কথা এখানে, আপনি কোরআন শিখেন নাই কেন? কোরআন না শিখে সালাত আদায় 100 রাকাত করলে তো আদায় হবে না, 1 রাকাত তো কবুল হবে। একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরে বায়জাবি, আল্লামা কাজী নাসিরউদ্দিন বায়জাবি রাহিমাহুল্লাহ লিখেছেন, আলহামদুলিল্লাহ জায়গায় কেউ যদি আলহামদু পড়ে তার নামাজ ওখানেই শেষ। আমি চিন্তা করলাম তাহলে বাকি সময় আর দাঁড়ায় কি করবো, আমি গিয়া পিছনে আদায় করি। আমি নামাজ ছেড়ে দিয়ে ডান দিক থেকে চলে যাচ্ছি। আমার বামে যে ছেলেটা নামাজে ছিল, এ নামাজের মাঝি দেখতেছে যে হুজুর যায়, তার মনে ডর আছে, জুতা টুতা আবার কেউ যদি তুলে নিয়ে যায়, কি একটা সমস্যা। আমি মনে মনে ভাবতেছি, ভাই তুমি আরেকটু ঘুরে তাকাও, তাও দেখো কারো জুতা টুতা আমি নিতেছে। আমার মনে মনে তো আরেকটু ও ভাববে ইন্না লা নুদিউ আজরাল মুসলিমিন। কি নামাজ? আমার উস্তাদ এখন বেঁচে আছেন, আমরা মুসলিম পড়েছি, ওনার মসজিদে নামাজে ঢুকেছি, দেখলাম যে সালাত আদায় হচ্ছে। আমাদের পাশে যেহেতু পুরান ঢাকায়, সো এই মসজিদে 1:01টায়, ওই মসজিদে 1:30টায়, আবার এক মসজিদে 1:45টায় জামাত হয়, যাতে করে সবাই জামাত পায়, যে মিস করেছে সেজন্য জামাত পায়। এই গলিতে মসজিদে। আর ঢাকাতে হলো মসজিদের শহর, কথা বলেন ঠিক কিনা? স্পেশালি আমাদের পুরান ঢাকা। তো আমি সালাত আদায় হচ্ছে, আমি ঢুকে গেছি। ঢুকে দেখি এক ছেলে রুকুতে আছে, ওই কাতারের শেষে যে আছে, পুরা কাতার তো ভরে না। এই বাবা বসা, তো উঠি করতেছে না, কই যাবো? মিটিং টিটিং আছে নাকি সরকারের সাথে? বসো। তো দেখি হাতের রুকুতে গিয়ে হাতের বগল নিচ দিয়ে দেখতেছি তার বাবা ওই কোনায়।
তো আমি চিন্তা করলাম কি ব্যাপার, এভাবে জুতার বাক্স দেখে কেন? আর ঠিক ওই মুহূর্তে গিয়েছি আমি জুতা রাখার জন্য ওই বাক্স, জুতার বাক্সের সামনে গিয়ে দেখি একজন কাঁচা পাকা দাড়িওয়ালা, কয়েক সপ্তাহ শেভ করে নেয়, শেভ করে সাদা কালো দাড়ি, দাঁড়ায় আছে মোটা সোটা একটা মানুষ, শার্ট পরা লুঙ্গি পরা। আমার সন্দেহ লাগলো যে ছেলেটা এদিকে তাকালো কেন, আর এই লোক নামাজ বাদ দিয়ে এখানে দাঁড়ায় করে কি? স্বেচ্ছায় তো আর নিজের জুতাখানা তারা দিতে পারি না, ঠিক কেন? দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমি একটু চিন্তা করতেছি, তার আপাত মস্তক দেখে দেখি প্যান্টটা অনেক উঁচা। মহিলা মানুষ হলে মেলে কোনো একটা জুতো দিতে মানা, বিভিন্ন শ্রেণী পেশার ছেলেদের বাচ্চারা আছে, আর বেশি বলতেছি না, যারা বোঝার বুঝেছেন, এর পেটে তুমি টাকা। আমি তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছি, দাঁড়িয়ে সাহস করে হাতটা দিচ্ছি, তাকায় দেখে এখানে জুতা দিতে বাঁচতেছে, বসছি এখানে কি দেখি কোমরে একটা কাইতুনের মতো আছে, আর এটার উপর দিয়ে লুঙ্গিটাকে একটা অংশ বিশাল বের করে দিয়ে এটার মাঝে জুতা ঢুকে সব পুরো এখানে গুছায় আছে। ধরছি যে এই জুতা মাফ করে আর জীবনে মসজিদে মসজিদে আর আশেপাশেও আসবে। আল্লাহ হেদায়েত দান আমাদের অবস্থায়। ইন্না লা নুদিউ আজরাল মুহসিনিন। আমি তারে দেখে শুধু কয়েকটা কথা বললাম, ভাই চুল দাঁড়িয়ে পেকে গেছে, বাঁচবেনি কয়দিন, আর কয়দিন বাঁচবে, এখনো চুরি করতেছেন, তাহলে এরকম ছেঁচড়া মার্কা চুরি, কয়দিন একটা মানুষ হায়াত পায়? আল্লাহকে ভয় করি, আল্লাহর দিকে ফিরে যাই। কথা বলেন ঠিক কিনা? বেশি কোরআন শিখি, কোরআন বুঝি। ইন্না লা নুদিউ আজরাল মুহসিনিন। আলেমদের কথা শুনি, হক্কানি আলেমদের, দরবারি না। আমি সবসময় বলি দরবারি না, কেউ কেউ আছে খালি দরবারে দরবারে দৌড়ায় উচ্ছিষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বেশি ওইটা না, হক্কানি আলেম যারা হকের উপর ছিলেন, আছেন, ইনশাআল্লাহ থাকবেন, তাদেরকে অনুসরণ করুন। এটা সব জায়গায় বলি, আজকেও বলতেছি, হক্কানি আলেমদেরকে অনুসরণ করে, অন্য মানুষকে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মনে থাকবে না ইনশাআল্লাহ? কোরআন শিখবো তো, কোরআন শিখবো তো।